নির্যাতিত মানুষদের 24 ঘণ্টা আইনি সহায়তা দেবে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। এ লক্ষ্যে ডার্ক স্টার নামে তারা নতুন সংগঠনের কার্যক্রম শুরু করেছে। সুবিচার ও সুশাসন নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে ডার্ক স্টার সদস্যরা একযোগে কাজ করবে। জি এম তসলিম জানাচ্ছেন বিস্তারিত। কখনো পুলিশের অসহযোগিতা, কখনো বা আইন সম্পর্কে সঠিক ধারণা না থাকায় থানায় গিয়ে সুবিচার থেকে বঞ্চিত হচ্ছেন নির্যাতিত মানুষ। এই সুযোগে অপরাধীরাও থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। আইনগত সুবিধা বঞ্চিত এসব মানুষ যাতে আইনি সহায়তা পান, তার জন্য বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা 3 শিফটে 24 ঘণ্টা সেবা দিতে চালু করেছে ডার্ক স্টার সদস্যদের কার্যক্রম। রাজধানীর বিয়াম মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে উদ্যোক্তারা বলেন, যেখানে নির্যাতন সেখানেই মোবাইল ফোনে খবর পেয়ে ছুটে যাবে এই ডার্ক স্টার সদস্যরা। এই জন্য আপাতত ঢাকা সহ 6টি জেলার 30টি থানায় এই কার্যক্রম চালু করা হয়েছে। প্রাথমিকভাবে এ কাজে নিয়োগ দেওয়া হয়েছে 50 জন সদস্যকে। অন স্পট যদি একটা ইনভেস্টিগেশন, আইনগত সহায়তা এবং ট্রিটমেন্ট এগুলো দেওয়া যায়, তাহলে একটা মানুষ যত তাড়াতাড়ি তার এভিডেন্স গুলো কালেক্ট করে রাখতে পারবে এবং পুলিশকে সহায়তা করতে পারবে, তাহলে সে বিচারের ক্ষেত্রে, ন্যায় বিচার নিশ্চিতকরণের ক্ষেত্রে অনেক ধাপে এগিয়ে যাবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ডার্ক স্টার সদস্যদের কার্যক্রম অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন পুলিশের আইজি নূর মোহাম্মদ। ডার্ক স্টারের সদস্য যারা আছেন তাদেরকে বললে কাছাকাছি যদি হয় পুলিশের আগে পৌঁছে যেতে পারবে। ওখানে গিয়ে এখানে ওনারা যে কথাগুলো বলছেন, যেটি চিন্তা ভাবনা করছেন, যদি মামলার কোনো আলামত থাকে লোকজনকে বলা যাতে আলামতটা নষ্ট না হয়, ধরে রাখা, এই কাজগুলা এলাকা ভিত্তিক করতে পারবে বলে আমি বিশ্বাস করি। অনুষ্ঠান শেষে ডার্ক স্টারের কার্যক্রম পরিচালনার জন্য সদস্যদের মধ্যে মোবাইল ফোন ও মোটরসাইকেল বিতরণ করা হয়। এ সময় র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার উপস্থিত ছিলেন। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। শেয়ার বাজারের খবর। কয়েকদিনের দরপতনের পর